ইব্রাহিম বিন আদহাম মসজিদ থেকে যখন বের হতে চাই না রে বন্ধু, এইবারে খাদেম কয় তাড়াতাড়ি বের হও, আমি দরজায় মারবো তালায়, এইখানে থাকিতে দেওয়া যাবে না। এইবার খাদেম তো চিনতে পারে না রে বন্ধু। ইব্রাহিম বিন আদহাম যখন মসজিদ দিকে বের হতে চাই না, খাদেম যায় ইব্রাহিম বিন আদহামের পা ধরে টান মারছে রে ভাই, পা ধরে টাইনে হেসরায়া নিয়ে আসতেছে। ইব্রাহিম বিন আদহাম কান্দার কয় খাদেম বাইরে আমারে আমনে তুমি বের কইরা দিও না, এই কোন শীতের রাত্রে এখন যদি একটু পানি যদি বাহিরে রাখা হয়, পানিটা পর্যন্ত বরফে জমা হয়ে যায়। ও ভাই, আমারে যদি এখন তুমি বাইরে বের করে দাও, এই কোন শীতের রাত্রে তো আমি বরফের মতো জমা যাব। ও খাদেম ভাই, আমাকে মসজিদে এই রাত্রিটা থাকার মতো একটা সুযোগ দাও। খাদেম বলে থাকা যাবে না, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাও। ইব্রাহিম বিন আদহাম এইবার রওনা দিছে গো, দুইটা চোখ ভরা পানি নিয়ে আবার জঙ্গলে যাইয়া কান্দে রে ভাই। ওই জঙ্গলের ভিতরে আরেকটা দরবেশ রয়ে গেছে, যেই দরবেশটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 12 বছর পর্যন্ত ওই জঙ্গলের ভিতরে সাধনা করে। 12 বছর পর্যন্ত সেই দরবেশটা জঙ্গলের ভিতরে আমার আল্লাহর ইবাদত করে রে ভাই। 12 বছর পর্যন্ত আমার আল্লাহর দেওয়া রিজিকে খায়। প্রতিটা ওক্তে ওই দরবেশ এক একটা করে রুটি পায়, প্রতিটা ওক্তে সিনি রুটি পায় এবং হালুয়া পায়। এইবার দরবেশ খবর পাইয়া গেছে গো, এই জঙ্গলের ভিতরে আর একটা নতুন পাগল আইছে, এই পাগলরে তো থাকিতে দেওয়া যাবে না। এইবার ইব্রাহিম বিন আদহামের সামনে এইবার দরবেশ দাঁড়াইয়া বলে, ও পাগলা, কে তুমি, বাড়ি কোথায়? এইবার ইব্রাহিম বিন আদহাম কান্দার কয়, আমি আমার মালিকের প্রেমে পাগল, আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া ইব্রাহিম বিন আদহাম কান্দার কয়, ভাই এই জঙ্গলে আমার আপন বলতে কে হই নাই, এই কোন শীতের রাত্রে আমি জঙ্গলে আইছি আমার মালিকের প্রেমে পাগল হইয়া। দরবেশে 12 বছর সাধনা কইরা কয়, না না পাগলা, এখানে থাকা যাবে না, একটা জঙ্গলের ভিতর 2 জন থাকতে পারবে না, তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 12 বছর পর্যন্ত আমি এই দরবেশে এখানে পাগলামি করি গো। আমার মালিকের প্রেমে পাগল হইয়া মালিকের প্রেমের সাগরে আমি হাবুডুবু খাই। আমার আল্লাহ আমার এত ভালোবাসে রে, আমার আল্লাহ আমার রিজিক দেয়, আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহর দেওয়ার রিজিক আমি খাই। এইবার তুমি জঙ্গল থেকে বের হয়ে যাও। এইবার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম 2টা চোখের পানি ফালাইয়া রে রওনা দিছে রে ভাই। ইব্রাহিম বিন আদহাম আরেকটা জঙ্গলে যাইয়া, ওই জঙ্গলে কোনো মানুষ নাই, ওই জঙ্গলে যাইয়া ইব্রাহিম বিন আদহাম 2টা চোখের পানি সাইরা দিয়া কোন শীতের রাত্রে ইব্রাহিম বিন আদহাম আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই জঙ্গলে আমি ইব্রাহিম বিন আদহাম একা আসি নাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে এই জঙ্গলের ভিতরে আইছি। ও আসমানের মালিক, এই জঙ্গলের ভিতরে আমি ইব্রাহিম বিন আদহাম আছি, তুমিও আছো। আল্লাহ গো, পৃথিবীর কেউ না
না দেখলে তুমি তো ঠিকই দেখো আমি এই জঙ্গলের ভিতরে আছি আল্লাহ তোমার চোখে ফাঁকি দিতে পারবো না এই জঙ্গলে আমি একা নাই তুমিও আছো ইব্রাহিম বিনে আদগাম জঙ্গলের ভিতরে যখন কান্দে আর আমার আল্লাহরে ডাক মারছে রে আল্লাহ কয় ও ফেরেশতা তাকায়া দেখ আমার পাগলাই কি কয় ইব্রাহিম বিনে আদগাম কয় আল্লাহ গো ও মালিক এই জঙ্গলে আর কেউই নাই শুধু আমি আর তুমি প্রেমের খেলা চলবে সারা রাত প্রেমের কালেকশন লাগাইয়া ইব্রাহিম বিনে আদগাম চোখের পানি সাইরা দিয়া কান্দে রে ভাই আমার আল্লাহরে যখন মন বইরা ডাক মারছে গো আল্লাহ কয় ও ফেরেশতারা তাকায়া দেখ আমার ইব্রাহিম বিনে আদগাম আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া ঘর সারছে বাড়ি সারছে বিবি সারছে রে পরিবারের সব সাইরা দিয়া রাজ্য সাইরা দিছে রাজপ্রসাদ সাইরা দিছে বাদশাহী সাইরা দিছে আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া গো জঙ্গলে আইসা চোখের পানি সাইরা দিয়া কান্দে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হায় হায় ফুটি গিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হায় হায় ফুটি গিতাম বাগানে ভোমর হইয়া আসতো বন্দি দেখিতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে পারলাম না আর করতে গো সেবা মা বাবারি চরণে হায় হায় মা বাবারি চরণে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ইব্রাহিম বিনে আদগাম যখন জঙ্গলের ভিতরে কান্দার কয় আল্লাহ এই জঙ্গলে কেহই নাই শুধু আমি আর তুমি আল্লাহ কয় ফেরেশতারা রে আমার ইব্রাহিম বিনে আদগাম আজ কয়েকটা দিন হইল খাবার খাই না আরে সন্তান যদি খাবার না খায় মায়ের সামনে দাঁড়াইলে মা পাগলের মতো কয়ে বাবারে তোর ঠোঁটটা শুকাইয়া গেছে তাড়াতাড়ি খাবার খা ও বাবা রে কয়দিন হলো খাবার খাস না আমার আল্লাহ কিন্তু কম ভালোবাসে না রে ভাই আমার আল্লাহ কয় ও ফেরেশতারা তাকায়া দেখ আমার ইব্রাহিম বিনে আদগাম আজ কয়েকটা দিন হইল খাবার খাই না রে তাড়াতাড়ি যা আমার ইব্রাহিম বিনে আদগামের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে খাবার রাইখা দিছি গো
জান্নাতের নাজ নিয়ামতের খাবারগুলো রেডি করো। ইব্রাহিম বিন আদহাম আমার আল্লাহরে খুশি করতে যাইয়া রোজা রাখেছে। এইবার আল্লাহ কয় ফেরেশতা আর দেরি করিস না, আমার ইব্রাহিম বিন আদহামের জন্য আমি আল্লাহ জান্নাতের যেই নাজ নিয়ামতের খাবারগুলো রাখছি গো, খাবারগুলো তাড়াতাড়ি নিয়ে যাও, আমার ইব্রাহিম বিন আদহামের কাছে পৌঁছায়া দাও। আমার বান্দা যখন মনের মতো খাইব আমি আল্লাহর কাছে মজা লাগবে। ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের নাজ নিয়ামত আর জান্নাতের খাবার, মাছের কলিজা, ভুনা ভুনা গোস্ত, জান্নাতে যত প্রকারের ফল আছে, এইবার আপেল নিছে, আঙ্গুর নিছে, যত রকমের খাবার আছে, সরবাতান সয়গতাল লিশারিবিন, শরবত নিছে, লাবানান খমিসা, দুধ নিয়া ফলাইছে, এইবার আসালান মুসাফা, মধু নিছে রে ভাই। এইবার ইব্রাহিম বিন আদহামের সামনে যেই জান্নাতের নাজ নিয়ামতের খাবারগুলো রেডি করা হয়, ইব্রাহিম বিন আদহাম সেজদায় যায় দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার আল্লাহ জান্নাতের খাবারগুলো যখন ওই এলাকার ভিতরে পৌঁছায়া দিছে গো, এই জান্নাতের খাবারের এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে গো, এলাকার ভিতরে গ্রাম ছইরা গেছে। এলাকার ভিতরে জান্নাতের খাবারের গ্রান সুইটা গেছে গো। ছোট্টবেলায় আমরা যখন ইলিশ খাইতাম, একটা বাড়িতে যদি ইলিশ রান্না করা হইতো পুরা বাড়ির ভিতর গ্রান বাড়াইতো, এখনো হয়তো নাই। আগের যুগে আমরা দেখতাম, ছোটবেলায় দেখতাম ইলিশ মাছ রান্না করলে পুরা বাড়ির ভিতর গ্রান বাড়াইতো। এইবার জান্নাতের খাবার যখন আনছে রে ভাই, শুধু ওই জায়গাটা না, পুরা গ্রামটা পুরা এলাকা ইরা জান্নাতের খাবারে গ্রান পাওয়া যায়। এইবার জগতের মানুষ যদিও না বুঝতে পারে রে ভাই, একজন তো বোঝার মতোই আছে, ইবলিস শয়তান বুইজা ফালাইছে। ইবলিস শয়তান এইবার দৌড় দিয়া যাইয়া দেখে জান্নাতের খাবার ইব্রাহিম বিন আদহামের চারপাশ দিয়ে রেডি হয়ে গেছে। ইবলিস শয়তান এই দেখা গো তেলে বেগুনে জইলাই উঠছে রে। ইবলিস শয়তান এইবার দৌড় মারছে আগের দরবেশের কাছে, যেই দরবেশটা 1 বছর নয় 2 বছর নয় 12 বছর সাধনা করছে। ইবলিস শয়তান এইবার জুব্বা লাগাইছে গায়, আরে জুব্বা লাগাইছে গায়, গলায় লাগাইছে তসবিহ, হাতে নিছে এক মুষ্টি চাবি, মাথায় নিছে টুপি। এইবার ইব্রাহিম বিন আদহামের এই দৃশ্য দেখা শয়তান চইলা গেছে আগের দরবেশের কাছে যাইয়া, এইবার কাঁদতেছে। ইব্রাহিম বিন আদহামের দৃশ্য দেখা সহ্য করতে পারে নাই রে, আগের দরবেশের কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। দরবেশ কয় কে গো আপনি কে? এইবার ইবলিস শয়তান কয় আমি তো আপনার জন্যই কান্দি। ইবলিস শয়তান বলতেছে আমি আপনার জন্যই কান্দি। দেখেন এদের ছলনা কি, যখন আদম এবং হাওয়াকে ধোকা দিয়েছিল তখন কিন্তু ইবলিস শয়তান সাপের পেটের ভিতর ঢুকা সেখানেও কিন্তু বলছিল যে হাওয়া আমি কি আমার জন্য কান্দি? আমি তোমার জন্যই কান্দি। দেখেন আজকে ইব্রাহিম বিন আদহামের কাছে এসে ইব্রাহিম বিন আদহামের জান্নাতের খাবার দেখা এবার আগের দরবেশের কাছে যা বলতেছে আমি কি আমার জন্য কান্দি? আমি তো তোমার জন্যই কান্দি। বন্ধুরা রে আমার দরবেশ বলে তুমি আমার জন্য কান্দো, এই জঙ্গলের ভিতরে তো কোনো মানুষ নাই, তুমি কেমনে আইলা? বলে আমি কেন আইছি জানেননি? আপনি 1 বছর নয় 2 বছর নয় এই জঙ্গলে মাওলার ইবাদত করতেছেন আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। এই জঙ্গলে কয় বছর আপনি সাধনা করতেছেন? এইবার দরবেশ কয় আমি একটা যুগ পার হয়ে গেছে গো, 12 বছর সাধনা করেছি।
ইবলিস শয়তান কয় 12 বছর সাধনা কইরা আমার আল্লাহ আপনারে কি দিছে গো? দরবেশ কয় আমার আল্লাহ আমাকে অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ। বলে আপনি কি পাইছেন? বলে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, এই 12 বছর সাধনা করতে যাইয়া আমার আল্লাহর দেওয়া রিজিক আমি খাই। আমার আল্লাহ আমারে প্রতিটা ওয়াক্তে জান্নাতের রুটি পাঠাইয়া দেয়, জান্নাতের হালুয়া দেয়। এইবার ইবলিস শয়তান কয় আপনি 12 বছর সাধনা কইরা জান্নাতের একটা কইরা রুটি পানা হালুয়া পান গো, অথচ আপনার পরে যেই নতুন পাগল আইছে গো অমুক জঙ্গলের ভিতর, বলে হ্যাঁ আমার কাছ থেকেই তো বিদায় নিছে। ইবলিস শয়তান কয় ওই পাগলাই কি পাইছে জানেননি? বলে কি পাইছে? বলে পাগলা নতুন আইছে, এই জঙ্গলে ঢোকা মাত্র আল্লাহরে কেমন ইবাদত করছে বুঝলাম না। জান্নাতের যত নাজ নিয়ামত যত খাবার আছে গো সব খাবার ওই পাগলারে দিছে গো। এইখানে কি আপনি কোন গ্রান পান? বলে হে খাবারের গ্রান পাওয়া যায়। বলে এটাও কিন্তু জান্নাতের খাবার। বলে এখানে কি কি দেওয়া হয়েছে? বলে অনেক পদের আইটেম দিছে, মাছের কলিজা দিছে, গোস্তর ভুনা গোস্ত দিয়ে দিছে। শুধুমাত্র তাই না, যত রকমের ফল আছে, যত রকমের খাবার আছে, যত রকমের খাবার পানিও দিছে গো। মা আন্তহুরা পবিত্র নিয়ামতের পানি পর্যন্ত দিয়া দিছে। ইব্রাহিম বিনে আদহামের এই খাবার দেইখা রে ভাই ইবলিস শয়তান তেলে বেগুনে চলে। আর ওই দরবেশ রে বলতেছে তোমার আল্লাহ তোমারে কেমন ভালোবাসে গো, তোমার আল্লাহর বিচার বুঝলাম না। তোমার মতো আর এক পাগল নতুন আইছে, তার এত খাবার দিছে, তুমি 12 বছর সাধনা করছো, তোমারে দে একটা রুটি আর একটু করে হালুয়া। ইব্রাহিম বিনে আদহামের খাবার দেইখা সহ্য করতে পারে না। এইবার 12 বছর সাধনা করে দরবেশ বলে কোথায় সেই পাগলা, আমার নিয়ে চলো আমি দেখতে চাই। আরে 12 বছর সাধনা কইরা রে ভাই ইবলিস শয়তানের সাথে হাত মিলাইয়া সইলা গেছে ইব্রাহিম বিনে আদহামের সেই জঙ্গলের ভিতরে যাইয়া গো। দেখে ইব্রাহিম বিনে আদহামের চারপাশ দিয়া কত নাজ নিয়ামতের খাবার রয়ে গেছে। এত খাবার রয়েছে রে, একজনের জন্য আমার আল্লাহ খাবার দিছে, অথচ খাবার যেই পরিমাণ দেখা যায় এই দরবেশ বলতেছে এত পরিমাণে খাবার দিছে, এই রাজ্যের পুরা মানুষ যদি এই খাবার খাই গো তারপরেও ফুরাইবে না, এত খাবার দিছে। আমরা যখন কোনো অনুষ্ঠানে আয়োজন করি, এই যেমন আজকের মাহফিলে তবারক, আমরা যখন তবারকের আয়োজন করি যদি মানুষ দেখা যায় 500, আমরা তবারকের আয়োজন করি 1000-এর উপরে। কারণটা হলো মানুষ বেশি আসতেই পারে। আমার আল্লাহ একজনের খাবার দিছে রে ভাই, একজনের খাবার দেয় নাই রে, এত পরিমাণ জান্নাতের খাবার দিয়া দিছে গো। 12 বছর সাধনা করছে যেই দরবেশ, সেই দরবেশ বলতেছে এই রাজ্যের পুরা মানুষ যদি এই খাবার খায় তারপরেও ফুরাইতে পারবে না। এইবার দরবেশের হাতে যেই রুটি আর হালুয়া ছিল রে ভাই, আমার আল্লাহর দেওয়া রুটি আর হালুয়া দিছে ফালাইয়া। রুটি আর হালুয়া যখন ফেলে দিছে রে বন্ধু, ফেলে দিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার দেওয়া রুটি আমি খাবো না। আরে 12 বছর সাধনা কইরা কপালটা এখন নিচে পুরায়া আমার কপাল গেছে পুইরা গো পুরা, কপাল জোরা রে লাগবে না, আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোরা লাগলো না। আরে যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি
তারে আমি পাইলাম না পুরা কপাল জুরালাগলো না আমার কপাল গাছে পুইরা রে পুরা কপাল জুরালাগলো না আমার কপাল গাছে পুইরা রে পুরা কপাল জুরালাগলো না যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি তারে আমি পাইলাম না পুরা কপাল জুরালাগলো না আমার কপাল গাছে পুইরা রে কপাল গাছে পুইরা রে পুরা কপাল জুরালাগলো না আমার কপাল গাছে পুইরা গো আমার কপাল এই গাছে পুইরা গো পুরা কপাল জুরালাগলো না এইবার দরবেশ বলে আল্লাহ গো তোমার বিচার বুঝলাম না 12 বছর সাধনা কইরা আমি পাই একটা রুটি আর হালুয়া আরে আগে দিন সাধনা কইরা গো এত খাবার তার কাছে তুমি পৌঁছাইছো তোমার বিচার বুঝলাম না ও মালিক তোমার বিচার আমি বুঝলাম না আমি তোমার খাবার খাবো না এইবার 12 বছরের সাধনা কইরা দেখেন রে ভাই ইবলিস শয়তানের কবলে পইরা সব কিছু হারাইছে আরে 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনার দয়াল দেয় যে 16 আনা আরে 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনার দয়াল দেয় যে 16 আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা আবার কামিল পীরের খেলা কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা আবার কামিল পীরের খেলা 12 বছর সাধনা কইরা রে ভাই সব কিছু হারাইতেছে আর একজন নতুন আইসে সব কিছু পাইতেছে এই জন্যই তো আমার এই শান আরে 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনার দয়াল দেয় যে 16 আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা আবার কামিল পীরের খেলা 12 বছর সাধনা কইরা রে ভাই জান্নাতের রুটি দিছে ফালাইয়া আল্লাহ কয় ফেরেশতারা রে তাকায়া দেখ আমার ইব্রাহিম বিন আদহামের চারপাশে জান্নাতের খাবার দেইখা গো
এই 12 বছর সাধনার সমস্ত কিছু আজ নষ্ট করতেছে। এইবার ইব্রাহিম বিন আদহামের দিকে তাকাইয়া রে আল্লাহ কয় ও ফেরেশতারা তাকায়া দেখ আমার ইব্রাহিম বিন আদহাম আমি আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গেছে খাবার চাই না, খাবারের জন্য সে পাগল না, স্বয়ং আমি আল্লাহর পাগল। 12 বছর সাধনা কইরা জান্নাতের রুটি আর হালুয়া ফেলে দিছে রে। ও ফেরেশতারা ওর আগের জায়গায় আবার পৌঁছায়া দিতে চাই। এই 12 বছর সাধনা কইরা তিনি একটা করে রুটি আর হালুয়া পাই, কেন পাই ভালো করে শুই না নাও। আর এই ছিল আর একজনের গোলাম রে ভাই রাখাল। যেই মনিবের রাখাল ছিল রে বন্ধু, ওই মনিব তারে ঠিক মতো খাইতে দিত না, ওই মনিব তারে ঠিক মতো ঘুমাইতে দিত না, ওই মনিব তারে আরাম দিত না, ওই মনিব তারে ঠিক মতো খাবার না দিয়ে শুধু কষ্ট দিত, ওই মনিব তারে ঠিক মতো খাবার নিয়ে দিয়ে শুধু পরিশ্রম করাইত। এই রাখাল একদিন জঙ্গলের ভিতরে আইসা যতগুলো উট আর দুম্বা নিয়ে আইসে রে। আর এই মনিব যেই খাবারগুলো তারে দিছে এই খাবার খায়া তার পেটটা ভরে নাই। এই রাখালটা কান্দে, এই রাখালটা কান্দে আর কয় আল্লাহ গো আমি যেই মনিবের জন্য এত পরিশ্রম করি সেই মনিব আমারে খাইতে দেয় না, পড়তে দেয় না, আল্লাহ আমারে ঘুমাইতে দেয় না, এই মনিবের চাকরি আমি ছেড়ে দেব গো। তিনি কাশি দিয়া ঘাস কাটতেছে ঘোড়ার জন্য, ভালো করে শুই না না উটের জন্য। যেই ঘাসগুলো কাটতেছে কাশি দিয়া কাটতেছে, একটা বস্তা পিছনে বাঁধা। এইবার ঘাসগুলো কাটতেছে আর বলতেছে আল্লাহ মনিবের মন তো জয় করতে পারলাম না। হাতের ভিতরে এমন ভাবে কাচির ব্যাস লাইগা গেছে রে ভাই, হাতটা কাটতে গেছে, টকবক করে রক্ত বের হইতেছে। এই দৃশ্য দেখে কান্দে আর কয় আল্লাহ আমি মনিবের কাজ আর করতে পারবো না, চাকরি ছেড়ে দেব, আমি তোমার প্রেমের চাকরি নিয়া গো আমার বাকি জীবনটাই আমি জঙ্গলের ভিতরে কাটায়া দিব। প্রেমের বিষে দরছে গো যারে, আরে কি করিব যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে দরছে গো যারে, কি করিব ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া আরে মজনু গেছে মায়া তাল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা তার প্রেমে কি আই গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে দূরছে গো যারে, কি করিব যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো।